এই ভিডিওতে আমি আলোচনা করব ফেসবুকে যদি আমরা দুটি সেটিং অন করে দিই তাহলে আমাদের যদি ভিডিওতে কপিরাইট থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেটা শো করবে। তো আমাদের পেজ বা প্রোফাইল একদম কপিরাইট মুক্ত কিন্তু আমরা ভিডিও আপলোড করব। এর জন্য আমাদের দুটি সেটিংকে অন করতে হবে। তো ফেসবুক আপডেটের সাথে সাথে এই সমস্ত কিছু ফিচার কিন্তু অ্যাড করেছে। তোমরা চলো দেখে নিই কীভাবে আমরা তাহলে সেই দুটো সেটিংকে আপনাদের অন করতে লাগে। সর্বপ্রথমে কি করব, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসব এবং মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা কি করব, আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমরা ওপেন করব। তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম। ওপেন করার পরেই আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং আমরা কিন্তু যে কোনো বড় ভিডিও বা রিলস ভিডিও আপলোড করার জন্য প্লাস চিহ্নে কিন্তু ক্লিক করি, ঠিক আছে। তো আমি প্লাস চিহ্নে ক্লিক করলাম। এখানে তোমাদের কিন্তু ওই যে আপলোড ভিডিও নাও দেখাইতে পারে, এর জন্য আমরা পোস্টে ক্লিক করব, ঠিক আছে। তো আমি পোস্টে ক্লিক করলাম, করার পরে কি আমরা ফটো অ্যান্ড ভিডিও যে আছে সেখানে কিন্তু ক্লিক করে দেব। তো সেখানে ক্লিক করে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর আমাদের ডাইরেক্টলি কিন্তু একদম গ্যালারিতে নিয়ে আসবে এবং তোমরা আগের থেকে একটি ভিডিও রেডি করে রাখবে। হ্যাঁ, তো রিলস বা যে কোনো একটি ভিডিও তোমরা কিন্তু আগের থেকেই রেডি করে রাখবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের কি এখানে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও, তো এখানে কিন্তু কিছু লিখতে বলছে, অর্থাৎ ডিসক্রিপশন, ঠিক আছে। তো আমি সেই ডিসক্রিপশনটি কিন্তু এখানে লিখে দিচ্ছি এবং টাইটেলও লিখে দিতে পারো তোমরা। তো লিখে দেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই তোমরা হ্যাশট্যাগ ব্যবহার করবে। এখন নিয়মটা কিন্তু অনেকটা চেঞ্জ করে দিয়েছে। তো আমি কিন্তু কি এখানে হ্যাশট্যাগ কিছু লাগিয়ে দিচ্ছি। তোমার যে ধরনের ভিডিও, অর্থাৎ যে রিলেটেড ভিডিও সে ধরনের কিন্তু কিছু হ্যাশট্যাগ তোমাকে ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখো। আমি এখানে কিন্তু কি যে ফেসবুক ভিডিও বা ফেসবুক ভাইরাল ভিডিও এরকম হ্যাশট্যাগ কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি প্রথমে ফেসবুক রিলস ভিডিও, তারপর ভাইরাল ভিডিও, তারপরে আরেকটি হ্যাশট্যাগ দিচ্ছি। এখানে তোমরা 3টে থেকে 4টি কিন্তু কি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো, এমনকি 5টিও ব্যবহার করতে পারো। তো আমার যখনই এই হ্যাশট্যাগটা দেওয়া হয়ে যাবে এরপরে আমরা কি করব, নেক্সট, এই যে এখানে আর কিছু নেই, নেক্সটে কিন্তু আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, আমরা কিন্তু এখানে এই যে টাইটেল এখানে লিখতে বলছে, তো আমরা যে এই ডিসক্রিপশনের ভিতরে যে টাইটেলটা লিখছি সেটিকে কিন্তু আমরা কপি করে নেব, ঠিক আছে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, তোমরাও সেমভাবে কপি করতে পারো, অথবা তোমরা কিন্তু এখানে নিজ হাতে তোমরা টাইটেলটিকে এখানে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। এটাতে কোনো কিন্তু প্রবলেম নেই। তো দেখো আমি এই যে এইটুক টাইটেলটাকে কি কপি করে নিলাম। কপি করার পরে অ্যাড টাইটেল যে আছে সেখানে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়ার পরে আমাদের আর বর্তমানে কি কাজ আছে, তাহলে এখানে আমাদের কাজ আছে কপিরাইট চেক। এই যে অপশনটি আছে এই অপশনটিকে আমাদের কি এই দুটো তোমাদের কিন্তু আনএবেল থাকতে পারে, অর্থাৎ কি এভাবেই কিন্তু সেটিং করা না থাকতে পারে। তো এইরকম তোমাদের থাকতে পারে। তো তোমরা কি করবে, এক এক করে এই দুটোকে চেক করে দেবে, দিয়ে ডান বাটনে ক্লিক করলেই কিন্তু তোমাদের যদি ভিডিওতে বা রিলসে যদি তোমাদের কপিরাইট থাকে তাহলে কিন্তু কি সঙ্গে সঙ্গে এই ফেসবুকের তরফ থেকে কিন্তু পাঠিয়ে দিবে যে তোমার রিলে কিন্তু কপিরাইট আছে। তো 1 ঘন্টার মধ্যে তোমাদের এখানে পাঠিয়ে দিবে, তারপরে কিন্তু তারা চেষ্টা করলেও আর কপিরাইট পাঠাতে পারবে না। তো আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।